আজকে 13 এপ্রিল 2026 রোজ সোমবার। 13 এপ্রিল 2026 রোজ সোমবার যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে বিকেল 4:45। 13 এপ্রিল 2026 বিকেল 4:45 এই সময় আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 এটি বিক্রি হয়ে গিয়েছে সেই তথ্য আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের স্টকে কোনো মাইক্রোটিক রাউটার বোর্ড নেই। আবারও যদি ভবিষ্যতে সামনে আসে তখন আপনাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে কত তারিখ? আজকে 13 এপ্রিল 2026। মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 এটা বিক্রি হয়ে গিয়েছে। আমাদের স্টকে আর কোনো মাইক্রোটিক নেই, সামনে আসলে আবারও জানানো হবে। আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে। সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের 5ম তলায় 63 নম্বর দোকান। সময় পেলে দোকানে আসবেন, দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি কুরিয়ারে পাঠাবো। কুরিয়ারে পাঠানোর পূর্বে চালিয়ে চেক করে দেখাবো, যাতে করে যেই কাস্টমার নিচ্ছেন কুরিয়ারে তিনি যাতে নিশ্চিন্তে থাকতে পারেন প্রোডাক্ট সম্পর্কে, তার যাতে কোনো প্রকার সন্দেহ না হয়, এই কারণে আমরা ভিডিও করছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 এবং এটিকে আমরা পাওয়ার কানেক্ট করব এবং একটা একটা করে পোর্ট চেক করব। কে ক্রয় করছেন তার বেশি ইনফরমেশন দেওয়া যাবে না, শুধুমাত্র চুয়াডাঙ্গা থেকে ক্রয় করছেন এটুকু বলতে পারি, কারণ তিনি নাম ঠিকানা সম্পূর্ণ বলতে নিষেধ করেছেন। চুয়াডাঙ্গা থেকে ভদ্রলোক এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি ক্রয় করেছেন, তাকে আমরা পাঠিয়ে দিব, পাঠাও কুরিয়ারের মাধ্যমে। এখন বাজে বিকেল 4:45। সকালে বিজ্ঞাপন দিয়েছিলাম, এটা বিক্রি হয়ে গিয়েছে। 4:45 বাজে এখন। আমরা কুরিয়ারে পাঠানোর জন্য চালিয়ে চেক করে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের স্টকে আর কোনো মাইক্রোটিক নেই। যদি আবার সামনে আসে মাইক্রোটিক রাউটার বোর্ড তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জাস্ট দুটো বিপ দিল এবং রেডি হলো, এবং এক এক করে আমরা পোর্টগুলো চেক করে দেখব উইনবক্সের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন, না এটা তো বললামই মেসেজে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেক করছি। 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্টে আমরা কানেক্ট করেছি। 1 নম্বর পোর্টে কানেক্ট করেছি এবং আমরা উইনবক্সে চলে যাচ্ছি। উইনবক্সে গেলাম, এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে যাবে এখনই। ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 এসেছে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। জাস্ট ম্যাক সিলেক্ট করা আছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এটা কয় নম্বর পোর্ট থেকে আমরা কানেক্ট করলাম? 1 নম্বর পোর্ট। 1 নম্বর পোর্টটা কানেক্ট করা আছে। এরপর আমরা দ্বিতীয় পোর্টে যাচ্ছি, 2 নম্বর পোর্টটা কানেক্ট করছি। দ্বিতীয় পোর্ট আমরা একটু দেখিয়ে দিই। দ্বিতীয় পোর্টে কানেক্ট হচ্ছে। ম্যাক পেয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট। এখানে কিন্তু রাউটার ভার্সন দেওয়া আছে 7.20। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। জাস্ট আমরা ইন্টারফেসে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় পোর্টে কানেক্ট করা। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে 2 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। সিস্টেমে গিয়ে একটু রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে 2, র্যাম হচ্ছে 1 GB, কোর কাউন্ট 2, স্টোরেজ হচ্ছে 128 MB। আমরা 2 নম্বর পোর্টটা চেক করলাম। এখন আমরা তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্টটা চেক করছি। তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্ট 3 নম্বর পোর্টটা চেক করছি। দেখতে পাচ্ছেন আমরা এক এক করে প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখাবো। এবার চতুর্থ পোর্ট 4 নম্বর পোর্টটা আমরা চেক করছি। আমরা কুরিয়ারে যখন কোনো প্রোডাক্ট পাঠাই তখন আমরা সাথে সাথে চালিয়ে চেক করে দেখাই, যাতে করে কাস্টমার নিশ্চিন্তে থাকতে পারে প্রোডাক্ট সম্পর্কে, কোনো প্রকার চুল পরিমাণ সন্দেহর যাতে কোনো অবকাশ না থাকে। এই কারণে আমরা এভাবে করে ভিডিও করি কিংবা চেক করে পাঠাই। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পোর্ট একটা একটা করে চালিয়ে চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 আমরা এক এক করে চেক করছি। 7 নম্বর পোর্ট আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন এখানে নিচে লাইট জ্বলছে। এবার 8 নম্বর পোর্ট চেক করছি। প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন কিন্তু একরকম হয় না, কোয়ালিটি আসলে একরকম হয় না। ধরুন সংক্ষেপে বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে, কোম্পানি নিশ্চয়ই ওই 1 পিস বের করেনি মোবাইল ফোন। এই মোবাইল ফোন আপনি পুরনো হিসাবে যে কয় টাকায় বিক্রি করবেন, ঠিক এই একই মোবাইল আরও যারা কিনেছে তারা সবাইকে একই প্রাইসে বিক্রি করবে, নাকি প্রাইসের তারতম্য হতে পারে? আপনার কাছে কি মনে হয়? প্রত্যেকটা পোর্ট চেক করলাম, দেখালাম।
অবশ্যই প্রাইসের তারতম্য হতে পারে, এটা নিশ্চয়ই আপনারা বুঝেন, এইটুকু নিশ্চয়ই আপনারা বুঝবেন। আপনি যে দামে বিক্রি করবেন আরেকজন নিশ্চয়ই সেই একই দামে বিক্রি করবে না, প্রাইসের তারতম্য থাকবে, এটাই স্বাভাবিক। তো ঠিক সেরকম আপনারা অনেকেই হয়তো প্রাইস জানতে চান, ভাই কত বিক্রি করলেন। এইটা ধরেন রহিমের কাছ থেকে ক্রয় করেছি, রহিমের কাছে ক্যাশ মেমো ছিল, বক্স ছিল, চার্জার ছিল। তো এইটা যে দামে আমরা ক্রয় করেছি রহিমের কাছ থেকে, করিমের কাছ থেকে কি সেই একই দামে ক্রয় করতে পারবো? নিশ্চয়ই না। করিম বিক্রি করতে গেলে হয়তো আর একটু বেশি কম হতে পারে, দামের পার্থক্য বেশি কম থাকতে পারে, এরকম নিশ্চয়ই এটুকু আপনারা বুঝবেন। তো এই কারণে আসলে এই প্রাইস নিয়ে তেমন কোনো কিছু আসলে বোঝার মতো নেই, কারণ এখন যে কয় টাকায় বিক্রি করা যাচ্ছে এর পরের বার হয়তো ওই একই প্রাইসে বিক্রি নাও করা যেতে পারে, এটা নিশ্চয়ই আপনারা বুঝবেন। যদি কেউ বোঝার চেষ্টা করে তাহলে তো বুঝে, আর যদি কেউ বোঝার চেষ্টা না করে, যে না তার কথা সে বলুক, আমার কথা আমি বলবো, তাহলে তো বুঝবেন না। আবার অনেকেই কি করে, এই যে ভিডিওটা করছি কিন্তু আমাদের কাছে আর কোনো মাইক্রোটিক নাই, এটা জানাচ্ছি, কার কাছে পাঠাচ্ছি, তাকে দেখাচ্ছি যে ভাই কোন মাইক্রোটিকটা যাচ্ছে, কয়েকটা কাজ হচ্ছে, কিন্তু এরপরেও আমাদের কিছু কাস্টমার বলবে কি এইটা কত হলে বিক্রি করবেন, তো এর কি উত্তর দিব? সবার জন্য অনুরোধ থাকবে যে ভাইয়া ভিডিও দেখেছি এই কথাটা যেন একটু সত্যি হয়, মানে ভিডিও দেখেছেন খুবই সুন্দর কথা, খুবই চমৎকার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু সত্যিকারে যদি একটু দেখেন তাহলে একটু খুশি হতাম। সত্যিকারে দেখা বলতে কি অনেকেই দেখেন কিন্তু আসলে মনোযোগ দিয়ে দেখেন না, মনোযোগ এবং ধৈর্য না থাকার কারণে হয়তো অনেকেই ইনফরমেশন গ্যাপের মধ্যে পড়ে যায়, যেটা যে আসলে বিক্রি করে ফেলছে আমাদের কাছে আর নাই, এই তথ্য জানাচ্ছি, এটাই হয়তো অনেকে বুঝতে পারেন না, এইটা একটা বড় সমস্যা। না, এভাবে প্যাকেট করলে এটা ভালো হচ্ছে না, এর থেকে আর কিভাবে করতে পারি না, এইটা যদি ভিতরে দিয়ে প্যাকেট করি একটুর জন্য সাইজে ছোট বড় হয়ে যায়, এর থেকে এইটা করি, এইভাবে করে প্যাকেট করি, তাহলে আমার মনে হয় ঠিক হবে। একটু সাইডে রেখে দেই। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে কত তারিখ? আজকে তারিখটাও বলে দিচ্ছি, আজকে বাংলা বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন, মানে কত তারিখ? আজকে হচ্ছে 13 এপ্রিল 2026, 13 এপ্রিল 2026। আগামীকালকে বাংলা নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা। স্টেপটা কই রাখলাম আমরা দেখতে পাচ্ছেন, টেপ দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড 3011, আমাদের কাছে আর নেই, আবার যদি কালকে আসে তবে কালকে আবার বিজ্ঞাপন দিব যে আছে, কিন্তু এখন আর নেই। এখন কয় তারিখ, কয়টা বাজে? আজকে হচ্ছে 13 তারিখ এপ্রিল মাস 2026 সাল, বিকেল 5টা বাজতে 4-5 মিনিট বাকি আছে, 4:45 ভিডিও শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমরা
এটা প্যাকেট করছি 3011। 3011 কিন্তু আমাদের কাছে আর নেই। কত তারিখে আর নেই? 13 তারিখে আর নেই। 13 এপ্রিল 2026 বিকেল 5টায় আর নেই। আবার যদি ভবিষ্যতে আমাদের স্টকে আসে তাহলে আবার বিজ্ঞাপন দিব যে আছে, কিন্তু এখন আর নেই। এই মুহূর্তে আমাদের স্টকে 3011 মাইক্রোটেক রাউটার বোর্ডটি নেই। আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়? চুয়াডাঙ্গায়। কার কাছে পাঠাচ্ছি নাম ঠিকানা বলতে পারবো না। তিনি বলেছেন ভিডিও করে দিয়েন, কিন্তু ভিডিওতে নাম ঠিকানা বলা যাবে না, তাই নাম ঠিকানা প্রকাশ করছি না। এই হচ্ছে নাম ঠিকানা দেওয়া, চুয়াডাঙ্গাতে যাবে। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পণ্যটি কাস্টমারের ঠিকানায় পৌঁছে যাবে। ভাইয়ের জন্য শুভ কামনা থাকবে। রেডি হয়ে গেল পার্সেলটি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।